Hi there, welcome back to English at Do Mission. এখন আমরা আলোচনা করব হ্যাড বেটার নিয়ে। হ্যাড বেটার হচ্ছে একটা মডেল অক্সিলারি যার পরে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আর কি কি অর্থে এটা বসে আমরা একটু ডিটেইলস জানতে চাই। লেটস গো। ফার্স্ট, হ্যাড বেটার ব্যবহার হয় পরামর্শ বা সতর্কীকরণ মানে অ্যাডভাইস বা ওয়ার্নিং দিতে। অ্যাডভাইস বা ওয়ার্নিং প্রকাশ করতে। তখন স্ট্রাকচার কি হয়? তার আগে একটু জানি, এখানে অনেকে স্ট্রঙ্গার দ্যান শুড, অর্থাৎ শুড মানে কোনো কিছু করা উচিত, তার থেকে আরো বেশি স্ট্রং কোনো আইডিয়া বা কোনো কোনো ধারণা যদি প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। ঠিক আছে? শুডের থেকে হ্যাড বেটার আরো বেশি স্ট্রং, বেশি উচিত। ঠিক আছে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। কারণ সবসময় মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা জানি। তো হ্যাড বেটারও সেরকমই। ইউ হ্যাড বেটার স্টাডি ফর দি এক্সাম, তোমার বরঞ্চ পরীক্ষার জন্য স্টাডি করা ভালো। অর্থাৎ পরীক্ষার জন্য তোমার পড়াটা হচ্ছে বেশি ভালো। অর্থাৎ পরীক্ষার জন্য তুমি পড়ো, সেটা বেশি ভালো হবে। উই হ্যাড বেটার লিভ নাও, আমরা এখানে থেকে এখন চলে যাই অধিকতর ভালো হবে। অর্থাৎ আমাদের চলে যাওয়া বা এই জায়গাটা ত্যাগ করে চলে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে। নেগেটিভ ফর্ম কি? হ্যাড বেটার যেহেতু মডেল অক্সিলারি, তাহলে তার পরে নট বসবে। তাহলে এই যে আমি সেই নটটাকে বসিয়েছি, সাবজেক্ট হ্যাড বেটার নট প্লাস বেস ভার্ব। যেমন ইউ হ্যাড বেটার নট বি লেট, বরঞ্চ তোমার দেরি না করাটাই ভালো হবে, হ্যাড বেটার উপরে নট বসিয়ে দিয়েছি। হি হ্যাড বেটার নট টেল এনিওয়ান, বরঞ্চ কাউকে না বলাটাই তার জন্য ভালো হবে, অর্থাৎ সে কাউকে বললে ঠিক হবে না। ঠিক আছে? হি হ্যাড বেটার নট টেল এনিওয়ান, কাউকে না বলাটাই তার জন্য অধিকতর ভালো হবে। হি হ্যাড বেটার নট বি লেট, দেরি না করাটাই তার জন্য ভালো হবে। ঠিক আছে? তাহলে এরকম নেগেটিভ সেন্স প্রকাশ করার ক্ষেত্রে হ্যাড বেটারের পরে নট বসাই। এখন পাস্ট ফর্ম ওয়ার্নিং অ্যাবাউট পাস্ট মিস্টেকস, অর্থাৎ অতীতে, এখানে কিন্তু দেখো এই হ্যাড বেটার বসবে, অতীতে কোনো কাজ করা উচিত ছিল, হওয়া উচিত ছিল, ঘটনা ঘটানো বা কোনো ভার্ব সম্পন্ন করা উচিত ছিল আমাদের, বা উচিত ছিল, কিন্তু সেই কাজটা আমরা করিনি, তার জন্য আমাদের অনুশোচনা আছে এবং সেটা করলে বেশি ভালো হতো, কিন্তু তা আমরা করতে পারিনি। তো সেজন্য আমাদের এক ধরনের অনুশোচনা বা ওয়ার্নিং আমাদের কাছ থেকে রয়েছে। তো সেগুলো প্রকাশ করার জন্য আমরা হ্যাড বেটারের পরে কি ব্যবহার করব? হ্যাড বেটারের পরে হ্যাভ ব্যবহার করব এবং হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন ইউ হ্যাড বেটার হ্যাভ টোল্ড দি ট্রুথ, তোমার সত্যটা বলা উচিত ছিল কিন্তু তুমি বলনি। তাহলে এটা খুব অনুশোচনার ব্যাপার, এটা একটা ওয়ার্নিং। মানে কি? ইউ হ্যাড বেটার হ্যাভ টোল্ড দি ট্রুথ, তোমার বরঞ্চ সত্য কথাটা বলা উচিত ছিল, সত্য কথাটা বললে বেশি ভালো হতো, কিন্তু তুমি বলো নাই। সো এখন তোমাকে এটা আমি ইনডাইরেক্টলি একটা ওয়ার্নিং হিসেবে দিয়ে দিচ্ছি যে ইউ হ্যাড বেটার হ্যাভ টোল্ড দি ট্রুথ, তোমার সত্যটা বলা উচিত ছিল, তুমি সত্য বলনি। তার মানে কি? আমি ইনডাইরেক্টলি তাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি? একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বা তার ভুল হয়েছে এই জিনিসটা আমি তাকে ধরিয়ে দিচ্ছি। তো এরকম অর্থ প্রকাশ করার জন্য হ্যাড বেটারের পরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ঠিক আছে? স্ট্রং সাজেশন বা থ্রেট, প্রচন্ডভাবে খুব জোর দিয়ে কোনো প্রস্তাব বা পরামর্শ বা কোনো থ্রেট প্রকাশ করতেও আমরা কি করি? আমরা এই হ্যাড বেটার ইউজ করি। সেক্ষেত্রে একটু মনে রাখবা যে সরি, এটা অ্যাডভাইস এবং ওয়ার্নিং একসাথেই বুঝায়। একসাথে অ্যাডভাইস আবার ওয়ার্নিং দুটোই বুঝাবে স্ট্রং সাজেশন দিয়ে। ঠিক আছে? থ্রেট, ওয়ার্নিং বা অ্যাডভাইস সবই একসাথে বুঝাবে। সাধারণত ব্যবহার হয় ইফ নট ব্যাড রেজাল্ট অর্থে। ইফ নট ব্যাড রেজাল্ট, অর্থাৎ বা না হলে ভালো হতো। ঠিক আছে? ইফ নট, যদি না হতো তাহলে কি হতো? ব্যাড রেজাল্ট হতো, এই অর্থে। যে ইউ হ্যাড বেটার লক দি ডোর, হ্যাড বেটারের পরে দেখো লক আছে, প্রেজেন্ট ফর্ম। অর সামন মাইট ব্রেক ইন, অর্থাৎ যদি তুমি এটা লক না করো তাহলে একটা ব্যাড রেজাল্ট হবে। সেটা কি? সামন মাইট ব্রেক ইন, কেউ একজন ঢুকে পড়বে রুমের ভিতরে। তাহলে কোনো কাজের পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যাড রেজাল্ট হয়, কন্ডিশনের মতো অর্থ দেয়, তাহলে আমরা সেক্ষেত্রে এই হ্যাড বেটার ইউজ করবো এবং পরবর্তীতে যে কি করব? এমন একটা রেজাল্ট এখানে রাখবো যে রেজাল্টটা নেগেটিভ, মানে ব্যাড রেজাল্ট। যেমন ইউ হ্যাড বেটার লক দি ডোর, তোমার বরঞ্চ দরজাটা বন্ধ করা উচিত ছিল। অর সামন মাইট ব্রেক ইন, তা না হলে অন্য কেউ ভাঙচুর করতে পারে অথবা ঢুকতে পারে বাড়িতে। ঠিক আছে? তার মানে কি? রেজাল্টটা নেগেটিভ হতে পারতো। আবার এখানে একটা নোট আছে, দেখো ইম্পর্টেন্ট নোট, হ্যাড বেটার নট ইকুয়াল টু শুড। অনেকে হ্যাড বেটারকে শুডের সাথে গুলিয়ে ফেলে। ঠিক আছে? মিক্স আপ করে ফেলে, কিন্তু শুড মানে উচিত, তো তার থেকে বেশি স্ট্রং অর্থ ক্যারি করে হচ্ছে হ্যাড বেটার। তাহলে শুডের থেকে শুড আর হ্যাড বেটার নট ইকুয়াল টু সাইন দিয়ে আমরা প্রকাশ করেছি। শুড হ্যাড বেটার ইজ
ডাজ নট ইকুয়াল টু শুড, অর্থাৎ শুড যেরকম হ্যাড বেটার কিন্তু সেরকম না, শুডের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে হ্যাড বেটার। কিন্তু শক্ত পরামর্শ বা সতর্কীকরণ বুঝায়, অর্থাৎ হ্যাড বেটার বেশি স্ট্রং এবং বেশি সাজেস্টিভ বা ওয়ার্নিং বা থ্রেট প্রকাশ করে থাকে শুডের থেকেও। যেমন উদাহরণ যদি দেই, শুড সাধারণ পরামর্শতে ব্যবহার করা হয়, যেটা বললাম ইউ শুড ইট মোর। আর যদি আমি বলি ইউ হ্যাড বেটার ইট মোর, হ্যাড বেটার সতর্কীকরণ বা স্ট্রং অ্যাডভাইস কি হবে তাহলে? দেখো, এটা সাধারণ পরামর্শ আর হ্যাড বেটার সতর্কীকরণ, ওয়ার্নিং বা স্ট্রং অ্যাডভাইস। তাহলে কি ইউ শুড ইট মোর, তোমার বেশি খাওয়া উচিত, মানে কি এটা একটা পরামর্শ, তুমি শুকনা, তোমার খাওয়া উচিত বেশি। আবার এখানে কি বলছি, ইউ হ্যাড বেটার ইট মোর অর ইউ উইল গেট সিক, এটা কিন্তু এক ধরনের সতর্কীকরণ বা স্ট্রং অ্যাডভাইস। দেখো, তুমি অনেক লিকলিকে হয়ে গেছো, অনেক পাতলা চিকন হয়ে গেছো, বাতাসে ধাক্কা লেগে পড়ে যাবে, তুমি এখন উচিত তোমার কি বেশি বেশি খাওয়া, অর অন্যথায় ইউ উইল গেট সিক, তুমি সিক হয়ে যাবে। তাহলে এটা একটা ওয়ার্নিং, সেই ওয়ার্নিং প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের পরে হ্যাড বেটার ইউজ করেছি, তারপরে ভার্বের বেস ফর্ম ইউজ করেছি। তারপরে এখানে একটা জিনিস মনে রাখবা, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয় সবসময়, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয় সবসময়। কিন্তু অতীতের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাড বেটার এর পরে যদি হ্যাভ বসায় তাহলে এখানে V3 হয়, তখন পাস্ট পার্টিসিপল হয়। তাছাড়া হ্যাড বেটারের পরে হ্যাভ যদি না বসে তাহলে হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর হ্যাভ আসলেই তখন কি হয়ে যাবে, হ্যাড বেটার হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এবার আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই হ্যাড বেটার নিয়ে, ঠিক আছে? হ্যাড বেটার হচ্ছে একটা মডাল, সেই মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, আর হ্যাড বেটার পরে কোনো একটা ক্ষেত্রে হ্যাভ আসতে পারে, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল বসতে পারে, ঠিক আছে? আর নেগেটিভ করতে গেলে হ্যাড বেটারের পরে নট বসবে, ঠিক আছে? আই থিংক তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।